हेलो एवरीबॉडी, वेलकम टू केमिकल दादा। तो स्वागत है आप सभी का एक नए वीडियो में केमिकल दादा के। तो आज हम कंटिन्यू करने वाले हैं अपने वेस्ट बंगाल जॉइंट के WBJE के प्रीवियस ईयर सॉल्यूशंस के साथ। जो लास्ट वीडियो में हमने किया था 2025 का प्रीवियस ईयर ऑर्गेनिक का। ऑब्वियसली आज भी हम 24 का ही करेंगे ऑर्गेनिक का। चिंता मत करो, फिजिकल इनऑर्गेनिक भी आएगा, ऐसा नहीं कि वो आएगा नहीं, वो भी होगा। पहले थोड़ा ऑर्गेनिक का 1-2 ईयर कर लेते हैं, फिर विल मूव ऑन टू फिजिकल एंड देन टू इनऑर्गेनिक। तो हाँ चलो, तो आज ये वीडियो भी अपना बंगाली में ही होने वाला है, क्योंकि एग्जाम वेस्ट बंगाल का है तो बंगाली में ही होगा। तो ऐसा नहीं कि हिंदी स्पीकिंग पीपल कांट वॉच दिस वीडियो, दे ऑल्सो कैन वॉच इट। हालांकि कुछ ज़्यादा समझ नहीं आएगा लैंग्वेज क्या बोल रहा हूँ, लेकिन चलो केमिस्ट्री की एक भाषा भी होती है तो वो समझ आना चाहिए। तो लेट्स स्टार्ट इट देन। तो দেখা যাক এই প্রশ্নের উত্তরটা। নাও দিস ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। এই বছরের ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আমাদের খুব সিম্পল এসেছিল, দেখলেই বুঝতে পারবে। দেখ CH3 MgBr দেওয়া আছে আমাদেরকে। নাও CH3 MgBr থেকে হোয়াট ডু উই গেট CH3 মাইনাস। তেমনি আমি বলেছি CH3 মাইনাস ক্যান অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল, CH3 মাইনাস ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ আ বেস। ঠিক আছে, given a chance you will always prefer to act as a base first followed by as a nucleophile, কারণ অ্যাসিড বেস রিয়াকশন ইজ দি ফাস্টেস্ট পসিবল রিয়াকশন, তাই অ্যাজ আ বেস কাজ করাটা সব থেকে বেশি প্রেফার করবে, ফলোড বাই আ নিউক্লিওফাইল। ঠিক আছে, এখানে দেখ CH4 তৈরি হচ্ছে, মানে CH3 থেকে আমি CH4 পাচ্ছি। অ্যান্ড হাউ ইজ দিস পসিবল? এটা পসিবল তখনই হবে যখন একটা H প্লাস এখানে যাবে, মানে দিস H প্লাসটা কিন্তু আসছে একটা আমার অ্যাসিডিক প্রোটন। H প্লাস মানেই একটা অ্যাসিডিক প্রোটন, মানে আমাকে এমন একটা কম্পাউন্ড খুঁজতে হবে যেখানে একটা কিন্তু অ্যাসিডিক প্রোটন আছে। এবার দেখ এইটা একটা অ্যাসিডিক প্রোটন, মোটামুটি এইটা একটা অ্যাসিডিক প্রোটন, মোটামুটি সব মলিকুলে কিন্তু আমার একটা করে অ্যাসিডিক প্রোটন আছে। কিন্তু যদি আমি আমার প্রোডাক্টটাকে দেখি, এই প্রোডাক্টটা আর এই যে মলিকুলটা আছে দেখতে কিন্তু খুব সিমিলার। ওটা একবার আঁকি আমরা। এমনি দেখতে। এবার দেখ এই মলিকুলটার যে অ্যাসিডিটিটা আছে, এই মলিকুলের যে অ্যাসিডিটি আছে এই হাইড্রোজেনটা, দিস ইজ ভেরি হাই। কেন ভেরি হাই? যদি এখানে আমি CH3 মাইনাস দিই, ও গিয়ে এটাকে তুলবে, তারপর তুই কী পাবি? CH3 C ডাবল বন্ড ও CH নেগেটিভ চার্জ COO CH3। Now this negative charge is very stable. কেন ভেরি স্টেবল? কারণ ইট ক্যান গো ইনটু রেজোনেন্স, এদিকেও এবং এদিকেও। অ্যান্ড তার সঙ্গে তুই অবশ্যই CH4 মিথেন গ্যাস পেয়ে গেলি, এটা বেরিয়ে যাচ্ছে গ্যাস হয়ে। এখানে দেখ আবার তুই অ্যাসিড দিয়েছিস, তো এখানে অ্যাসিড দিলে তুই আবার কী পাবি? এখানে অ্যাসিড দিলে কী হবে? এই নেগেটিভ চার্জটা গিয়ে আবার এটাকে তুলবে, এই প্রোটনটাকে তুলবে, তুলে তুই এই মলিকুলটাই ফেরত পাবি আবার, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম CH2CO CH3। তো এইটাই ফেরত পাবি, মানে অবশ্যই অপশন এ ইজ দ্য আনসার। অপশন এ ইজ দি আনসার। বুঝতে পারলাম? ঠিক আছে, এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন, টলুইন রিয়াক্টস উইথ মিক্সড অ্যাসিড। আচ্ছা, টলুইন মানে কোন মলিকিউলটা? টলুইন মানে কিন্তু এই মলিকিউলটা, উইথ মিক্সড অ্যাসিড। মিক্সড অ্যাসিড মানে কি? HNO3 অ্যান্ড H2SO4। এবার মিক্সড অ্যাসিড ইজ ইউজড ফর নাইট্রেশন। দিস ইজ দ্য সোর্স অফ NO2 প্লাস, দিস ইজ ইউজড ফর নাইট্রেশন। ঠিক আছে, কি তৈরি করে? এবার দেখ এই যে CH3 গ্রুপটা আছে, দিস ইজ অ্যান অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। কেন অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ? যদি আমি এমনি একটা মলিকিউলকে আঁকি, দেখতে পাবো ডিউ টু হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন জন্য কী হবে? এই হাইড্রোজেনটা এখানে যাবে, এই নেগেটিভ চার্জটা এখানে আসবে। তো হোয়াট ডু ইউ গেট? আচ্ছা ঠিক আছে, এটা মুছি, অন্য কোথাও আঁকি। তো হোয়াট ডু ইউ গেট এমনি একটা ওপরে CH2 ডাবল বন্ড পেলি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থ নেগেটিভ চার্জ, এটা আবার এখানে এলো, এই নেগেটিভ চার্জটা এখানে এলো, মানে মানে তোর যে নেগেটিভ চার্জটা আছে ওটা কিন্তু অর্থ এবং প্যারা পজিশনে আসছে, আবার ঘুরে ফিরে সেই অর্থ পজিশনে যাবে। ঠিক আছে,
সরি, হ্যাঁ মানে অর্থ পজিশনে যাবে, মানে দিস ইজ অ্যান অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। নাইট্রো গ্রুপটা কোথায় লাগবে আমার? প্রিডমিনেন্টলি অর্থ অ্যান্ড প্যারা নাইট্রো টলুইন। ভেরি সিম্পল কোয়েশ্চেন। এগোনো যাক। এটা আই থিঙ্ক এটা পার্কিন রিয়াকশন। দেখা যাক কি হচ্ছে। তোর কাছে আছে বেনজাইলডিহাইড মলিকিউলটা, এই মলিকিউলটা, ঠিক আছে। তার সঙ্গে তোকে দেওয়া হয়েছে এমনি একটা মলিকিউল CH3 CH2 COO CO CH2 CH3। এবার মন দিয়ে দেখ, এই যে হাইড্রোজেনটা আছে ইট ইজ ভেরি অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? কারণ যদি তুই এটাকে সরিয়ে দিস অ্যাসিড বেস করে, এর ওপর যে নেগেটিভ চার্জটা আসছে, দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, দ্যাট নেগেটিভ চার্জ ইজ রেজোনেন্স স্টেবিলাইজড, আজকে কী হবে? এটা অ্যাসিডিক, তো এই নেগেটিভ চার্জ যেখানে তৈরি হবে এবং সেটাকে এখানে অ্যাটাক করবে, এই পাই বন্ডটা খুলে যাবে। তার ফলে তুই কী পাবি? তার ফলে তুই এমনি একটা কিছু পাবি, ওটা O মাইনাস থাকবে, যেটা পরবর্তীকালে OH হয়ে যাবে, CH CH3 C ডাবল বন্ড O CO CH2 CH3। এটা যদি একটু খুলে লিখি, জিনিসটা দেখতে একটা এমনি হবে। এটা যদি আবার হিট ফিট দিই, আচ্ছা এই নেগেটিভ চার্জটা কোত্থেকে আসছে? মানে এটা তো অবশ্যই অ্যাসিডিক ছিল এই প্রোটনটা, বাট ওয়্যার ইজ দি বেস সেটা কিন্তু আমার বলা হয়নি। তুই মন দিয়ে দেখি, দিস ইজ দি বেস মাই ফ্রেন্ড, কারণ এখানে ONA আছে, এই ONA থেকে আমি কি পাবো? C ডাবল বন্ড O মাইনাস। না, দিস ইজ দি বেস। এবার হিট করলে কি হবে? জলটা বেরিয়ে যাবে। দেখিস E1CP মেকানিজম, এটা কিন্তু আমরা অ্যালডালেও পড়ে থাকি, E1CP মেকানিজম। তার ফলে কি হবে দেখ, কার্বন ডাবল বন্ড, এখানে একটা CH পেলাম, এখানে একটা O, এখানে একটা CO CH3। এটা তারপরে কি হবে? আফটার হাইড্রোলাইসিস তুই কি পাবি? এটা যদি মন দিয়ে দেখি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান এস্টার গ্রুপ। মানে এস্টার ঠিক বলবো না, দিস ইজ অ্যান অ্যানহাইড্রাইড গ্রুপ, সরি মাই মিস্টেক, ইজ অ্যান অ্যানহাইড্রাইড গ্রুপ, এবং অ্যানহাইড্রাইডকে আমি যখন হাইড্রোলাইজ করব, এই বন্ডটা কিন্তু এখান থেকে ভেঙে যাবে। এখান থেকে ভেঙে তুই কী পাবি? COMe এবং C ডবল বন্ড O, এবং তার পাশে একটা OH, একটা অ্যাসিড লেগে যাবে। মানে দিস ইজ দি আনসার, অপশন নাম্বার বি। এটা একটা E1CP মেকানিজম, জল বেরিয়ে যাচ্ছে, এটা আমরা অ্যালডালেও পড়ে থাকি। মানে যা E1CPটা অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট পড়ার জিনিস, যারা জানে না ওদের জন্য এটা আমরা অ্যালডালেও পড়ে থাকি আর কি, ঠিক আছে। তো এগোনো যাক। আই গেস এটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে আবার জিজ্ঞেস করুন যে কেন বুঝতে পারছি না দাদা, বা এটা সমস্যা হচ্ছে বা কিছু। অ্যান্ড অবশ্যই এই অ্যাসিড বেসটা করার জন্য বা এখানে নেগেটিভ চার্জটা আনার জন্য যে বেসটা আমাদের লাগবে, সেই বেসটা হচ্ছে এইটা, দিস ইজ দি বেস। কারণ ONA আছে, সেখানে একটা O মাইনাস পাবো, ONA থেকে O মাইনাস, সোডিয়াম সল্ট থেকে বেস পাচ্ছি। এগোনো যাক। দ্য রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ দ্য ফলোইং মলিকিউলস টুয়ার্ডস SN1 রিয়াকশন। আচ্ছা, SN1 মানে কি? প্রথমেই SN1 মানে কি জানবো আমরা? কার্বোক্যাটায়নের থ্রু যায়। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, রিয়াকশনের রেটটাও কিন্তু ঠিক ততটাই বেশি হবে, ঠিক আছে। দেখ অ্যালাইল ক্লোরাইড। হোয়াট ইজ অ্যালাইল ক্লোরাইড? অ্যালাইল ক্লোরাইড মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। C ডাবল বন্ড C, সিঙ্গেল বন্ড C, তার সঙ্গে একটা Cl লেগে আছে। ক্লোরোবেনজিন মানে হচ্ছে এই মলিকিউলটা। ইথাইল ক্লোরাইড মানে হচ্ছে CH3 CH2 Cl। যদি এখান থেকে আমাকে রেসপেক্টিভ কার্বোক্যাটায়ন চেক করতে হয়, কী করবো? এটাকে বার করে দেবো। বার করার ফলে কি পাচ্ছি? এখানে একটা প্লাস চার্জ পাচ্ছি,
বেনজিন রিংয়ের ওপরে একটা প্লাস চার্জ পাচ্ছি এবং এখানে একটা প্লাস চার্জ পাচ্ছি। এটাকে বার করে দে, এটাকে বার করে দে। তারপর কি দেখবি, দিস পজিটিভ চার্জ ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। ওটা ঠিক একটা ডাবল বন্ডের পাশে আছে, সো দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। দিস পজিটিভ চার্জ ইজ অন আ বেনজিন রিং, so this is highly unstable, this is highly unstable। ঠিক আছে, আর এই কার্বোক্যাটায়নটা ইজ দ্য প্রাইমারি কার্বোক্যাটায়ন উইথ 3 আলফা হাইড্রোজেন। 3 আলফা হাইড্রোজেন মানে কি, 3টে আলফা হাইড্রোজেন মানে কি, হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন সব থেকে স্টেবল কোনটা, অবশ্যই এটা, দিস ইজ দ্য মোস্ট স্টেবল, ফলোড বাই দিস, দিস ইজ দ্য লিস্ট স্টেবল। সব থেকে স্টেবল হবে হচ্ছে একেরটা, তারপর 3, তারপর 2, 1 3 2, অপশন নাম্বার 2। কারণ বেনজিন রিংয়ের ওপরে কার্বোক্যাটায়ন কিন্তু মারাত্মক আনস্টেবল হয়। ঠিক আছে, এগুলো দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি অফ ফেনল। ফেনল মানে হচ্ছে আমাদের এই মলিকিউলটা 4 হাইড্রক্সি বেনজাইলডিহাইড, মানে প্যারা পজিশনে অ্যালডিহাইড, অ্যান্ড 3 হাইড্রক্সি বেনজাইলডিহাইড। 3 হাইড্রক্সি বেনজাইলডিহাইড মানে কি, যে এমনি একটা মলিকিউল। ঠিক আছে, তো এবারে অ্যাসিডিক স্ট্রেংথ বার করার জন্য কি করব ভাই, কনজুগেট বেসটাকে বানাবো, কনজুগেট বেসটাকে বানাবো। বানা কনজুগেট বেসটাকে, এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। নেক্সট কি হবে, এই নেগেটিভ চার্জটা ক্যান ডিলোকালাইজ ইনটু দি রিং, ইট ক্যান ডিলোকালাইজ, অবশ্যই ডিলোকালাইজ করতে পারে। এইটাও ডিলোকালাইজ করতে পারে, এবং এটা শুধু ডিলোকালাইজ করতে পারে তা না, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, মানে অল দ্য ওয়ে ডাউন। মানে এখানে কিন্তু আমরা একটা এক্সটেন্ডেড কনজুগেশন পাচ্ছি। কি পাচ্ছি, এক্সটেন্ডেড কনজুগেশন। মানে রেজোনেন্সটা বা কনজুগেশনটা শুধুমাত্র আমাদের বেনজিন রিংয়ে আবদ্ধ নেই, ওটা বেনজিন রিংয়ের সীমানা এবং গণ্ডি পেরিয়ে আমাদের নিচের যেই অ্যালডিহাইড গ্রুপটা আছে ওখানেও চলে এসছে। নেক্সট এখানে দেখ, এখানে দিস ইজ ইন দি মেটা পজিশন। এবার মেটা পজিশনে কিন্তু কোনো রকমের রেজোনেন্স হয় না, মেটা পজিশনে কিন্তু কোনো রকমের রেজোনেন্স হয় না। মেটা পজিশনে কি হয়, মেটা শুধুমাত্র মাইনাস আই হয়, মাইনাস আই হয়, কিন্তু এখানে হচ্ছে মাইনাস আর বা মাইনাস রেজোনেন্স। তাহলে সবার মালিককে, সবার মালিক হচ্ছে মাইনাস রেজোনেন্স, মানে নাম্বার 2 সবার আগে আসবে। এখানে দেখ, না আছে মাইনাস আই, না আছে মাইনাস আর, কিছুই নেই, মানে 1 সবার লাস্টে আসবে। আর 3 হাইড্রক্সি বেনজাইলডিহাইডে মাইনাস আর অবশ্য নেই, কিন্তু মাইনাস আইতেও আছে, তাই অর্ডারটা এমনি হবে। ঠিক রাখলাম কি, মানে 3 আর কি, হ্যাঁ 2 3 1, মানে 4 হাইড্রক্সি সব থেকে 2 3 1, অপশন নম্বর বি। আশা করছি বুঝতে পেরেছি। এগোনে মানে আমাকে অ্যাসিডিক স্ট্রেংথ চেক করতে গেলে চেক করতে হবে হচ্ছে কনজুগেট বেসের স্টেবিলিটিটা। ঠিক আছে, এগোনে যাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশন। এখানে এখানে একটা জিনিস মনে রাখবি, বেনজিন রিংয়ের সঙ্গে যদি কোনো হ্যালোজেন লেগে থাকে, ইট ক্যান বি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর কিন্তু SN1ও হবে না, SN2ও হবে না। SN1 কেন হবে না, একটু আগে বলেছি আমি, SN1 কেন হবে না, কারণ কার্বোক্যাটায়নটা আনস্টেবল হয়, SN1 হবে না। SN2 কেন হবে না, কারণ যে কোনো হ্যালোজেন মাখাতেই লোন পেয়ার আছে, লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করবে, তার ফলে কি হবে, এই নেগেটিভ চার্জটা এখানে যাবে। ও তুই কি পাচ্ছিস ভাই, তুই এমনি একটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছিস, এবং এই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার মানে এই ডাটা তুই ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছিস, একটা ডাবল বন্ড নেচার পাচ্ছিস। তার জন্য কি হচ্ছে, ইট ডাজ নট রিয়াক্ট বাই SN2, কারণ ডাবল বন্ডটা প্রচণ্ড স্ট্রং, ডাবল বন্ডটা প্রচণ্ড স্ট্রং, এবং ডাবল বন্ড ভাঙা কিন্তু মুশকিল। কাজে একটা স্ট্রং ডাবল বন্ড নেচারের জন্য এই টাইপের হ্যালিয়ন কিন্তু আমাদের SN2 বা SN1 কোনোটাতেই রিয়াকশন দেবে না, মানে দিস আয়োডিন ডাজ নট আন্ডারগো এনি রিয়াকশন, এটার প্রোডাক্ট হবে না,
এটা প্রোডাক্ট হবে না। কি হতে পারে, সিএন থেকে কি পাবো, NaCN থেকে পাবো হচ্ছে আমি CN মাইনাস। CN মাইনাসটা কী করবে, ভেরি সিম্পল থিং, মানে নতুন কিছু না। এখানে সরি, এখানে সিএলটা আছে, তো এই CN মাইনাসটা গিয়ে এখানে মারবে, এই সিএলটা বেরিয়ে যাবে। মানে তুই কি পেলি, এখানে একটা আয়োডিন পেলি, এখানে একটা সায়ানাইড পেলি। মানে তো অপশন হচ্ছে অপশন নাম্বার সি। এখানে একটা কার্বন কমিয়ে দিয়েছে, অপশন নাম্বার সি হচ্ছে আনসার। বুঝতে পারলাম? এখানে যাক, দ্য কম্পাউন্ড দ্যাট ডাজ নট গিভ পজিটিভ টেস্ট ফর নাইট্রোজেন ইন ল্যাসাইন টেস্ট। আচ্ছা, ল্যাসাইন টেস্টটা আমাদের কী বানাতে হয়, ল্যাসাইন টেস্টটা আমাদের বানাতে হয় হচ্ছে একটা সোডিয়াম এক্সট্রাক্ট, এটা সোডিয়াম ফিউশন, তাকে আমরা NaCN বলি। আর নাইট্রোজেনের জন্য হোয়াট ইজ দ্য সোডিয়াম এক্সট্রাক্ট, ঠিক ইজ দ্য সোডিয়াম এক্সট্রাক্ট। যারা ল্যাসাইন টেস্ট পড়েছে তারা জানবে সোডিয়াম এক্সট্রাক্ট, বাট যারা পড়েনি তাদের জন্য বলে দিই যে ডাইঅ্যাজো কম্পাউন্ড, ডাইঅ্যাজোনিয়াম সল্ট, ডাইঅ্যাজোনিয়াম সল্ট যেগুলো আছে সেগুলো আমাদের ল্যাসাইন টেস্ট দেয় না, ল্যাসাইন টেস্ট দেয় না, SAI অবশ্যই, ল্যাসাইন টেস্ট দেয় না। এখানে ডায়াজো কোনটা আছে, এইটা আছে, তো ডায়াজো কম্পাউন্ড আমাদের ল্যাসাইন টেস্ট দেয় না, এটা মনে রাখলেই প্রশ্ন হয়ে যাবে। তবে এটা একটা কনসেপ্টের জিনিস, সেটা আমি যাচ্ছি না, ওটা প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি বা যাই বলিস ওগুলোর পার্ট, তো সেটা একটা অন্য টপিক অলটুগেদার, ওখানে আমি যাচ্ছি না। আপাতত এটা মনে রাখলে আমাদের কাজ চলে যাবে। ডায়োজোনিয়াম সল্ট আমাদের ল্যাসাইন টেস্ট দেয় না। এগোনো যাক, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, রিএজেন্ট চাইছে, এখান থেকে যদি আমাকে এই কম্পাউন্ডটা মানে বাঁ দিকেরটা বানাতে হয়, মানে Me3 অ্যাজ ইট ইজ আছে, CH2OH, মানে আমার OH-টা লাগছে হচ্ছে এখানটাতে। তাহলে লেস হিন্ডার কার্বনে আমাদের OH লাগানোর উপায় কি, হাইড্রোবোরেশন অক্সিডেশন বা HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, যেটা আমরা কি ইউজ করে থাকি, B2H6OH মাইনাস। তো কিউ হচ্ছে, এটা তো হবে না, এটাও হবে না, বি ক্যান বি B2H6, এটা হতে পারে, মানে এটা হতে পারে, অথবা এইটা হতে পারে। এবার দেখা যাক নেক্সট, তোকে বানাতে বলেছে আর এ কি হচ্ছে ভাই, এখানটা লাগছে, আর এখানটা লাগছে, বেশ। তো যদি আমরা অ্যাসিড দিই, এটা অপশন বিতে আছে, কি হবে একবার দেখি। এখানে CH3+ পেলাম, নেক্সট কি হবে, এইটা কিন্তু রিঅ্যারেঞ্জ করে এখানে চলে আসবে, মানে আমাদের কার্বোক্যাটায়নটা কিন্তু এখানে তৈরি হবে নেক্সট। টু স্টেবিলাইজ দি কার্বোক্যাটায়ন দ্য মিথাইল রিং উইল রিঅ্যারেঞ্জ ইটসেলফ, মানে আমাদের প্রোডাক্টটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে, যেটা দরকার সেটা পাচ্ছি না, কাজে আমাদের কিন্তু অ্যাসিডে করলে হবে না। দিস ইজ নট দি আনসার ইজ দিস, অক্সিমার্কুলেশন ডিমার্কুলেশন, যেটাকে আমরা শর্টে OMDM রিয়াকশন বলে থাকি, ডিমার্কুলেশন, OMDM রিয়াকশন। ওখানে কি হয়, যেটা ডাবল বন্ডের অ্যাক্রসে, এটা আমার স্টেবল কার্বোক্যাটায়ন, সেখানে রিয়াকশন হয় এবং কোনো রকম আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। কাজে হোয়াট উইল বি দি প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট উইল বি, এখানে ওইচ লেগে যাবে, এখানে CH3 চলে আসবে না, অপশন হচ্ছে অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম? অলরাইট, এগোনো যাক তাহলে আমাদের। Which of the following statements about SN2 reaction mechanism are true? আচ্ছা, আমি অপশনটা কেটে দিয়েছিলাম, কেন জানি না, ভুল করে হয়ে গেছে কাটতে গিয়ে, বাট কোনো ব্যাপার না, আপাতত একবার আমরা দেখে নিই। SN2-তে কী হয়, SN2-তে যেটা আমাদের হয় সেটা হলো এমনি একটা আর লিভিং গ্রুপ থাকবে, নিউক্লিওফাইলটা ব্যাক সাইড থেকে আসবে, ব্যাক সাইড থেকে অ্যাটাক মারবে, এটা বেরিয়ে যাবে, তার ফলে তুই এটা একটা RU এমনি পেলি, মানে এনটা উল্টো দিকে লাগছে, মানে ইউ আর বেসিক্যালি গেটিং অ্যান ইনভার্সন ওভার দেয়ার, ইউ আর বেসিক্যালি গেটিং অ্যান ইনভার্সন। এবার ইনভার্সন মানে কি, ইনভার্সন মানে কিন্তু হচ্ছে
এটা যদি আমার কাইরাল হয় এবং যদি এটা আমার প্লাস আইসোমার হয়, এটা কিন্তু আমার নেগেটিভ, মানে একটা মাইনাস বা লিভো হবে। মানে ডেক্সট্রোটা, মানে বেসিক্যালি ডেক্সট্রোটা লিভো হচ্ছে আর লিভোটা আমার ডেক্সট্রো হচ্ছে। এটা হচ্ছে মিনিং অফ ইনভার্সন। অনেকে মনে করে যে ইনভার্সন মানে হচ্ছে আর থেকে এস যাচ্ছে, এস থেকে আর যাচ্ছে। এটা অনেক সময় হয়, বাট দিস ইজ নট দ্য মিনিং অফ ইনভার্সন। ইট ইজ নট দ্য মিনিং অফ ইনভার্সন। কারণ আর থেকে এস হবে, এস থেকে আর হবে, এ কিন্তু সবসময় সত্যি না, নাও হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু ইনভার্সন এস থেকে আর বা আর থেকে এস হয় না। কারণ ইনভার্সন মানে হচ্ছে ডি থেকে এল বা এল থেকে ডি, মানে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। এবং কেন আর থেকে এসটা সর্বদা আমার সত্যি না, ওটা নিয়ে পরে একবার চর্চা আমরা চাইলে করতে পারি। হ্যাঁ, এবং SN2 রিয়াকশনের রেটটা আমরা কীভাবে লিখি? রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন ইন্টু আর লিভিং গ্রুপের কনসেন্ট্রেশন। দ্য রেট অফ রিয়াকশন ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন নিউক্লিওফিলিসিটি। অবশ্যই নিউক্লিওফাইল ভালো হলে রেটও বাড়বে। অর্ডার নাম্বার 2 ডিনোটস আর সেকেন্ড অর্ডার রিয়াকশন। অবশ্যই তাই। SN2 যেটা লিখছি, ইট মানে কি সেকেন্ড অর্ডার রিয়াকশন, মানে এর অর্ডার 1, এর অর্ডার 1, তো টোটাল অর্ডারটা আমার কত হলো? 2। মানে এত ইজি কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আমাদের আসছে অর্গানিক কেমিস্ট্রিতে, মানে কোনো ব্যাপারই না করে, একটু হালকা করে পড়ে গেলে মানে একদম যাদবপুর তো কনফার্ম। টারশিয়ারি বিউটাইল সাবস্ট্রেট ডাজ নট ফলো দিস মেকানিজম। অবশ্যই ইট ইজ অলসো ট্রু। কেন ট্রু? টারশিয়ারি বিউটাইল মানে হচ্ছে এমনি, এখানে একটা লিভিং গ্রুপ লেগে আছে। এবারে দিস ইজ টু ক্রাউডেড, দিস ইজ টু ক্রাউডেড, তো এতটাই ভিড় যেখানে SN2 হওয়া সম্ভব নয়। SN2 হতে গেলে আমাদের ক্রাউডটা কম চাই, অ্যান্ড দিস ইজ টু ক্রাউডেড ফর SN1 রিয়াকশন। আর তার থেকেও বড় কথা ওদের এখান থেকে লিভিং গ্রুপটা আমরা বার করে দিই, তারপর যেই কার্বোক্যাটায়নটা আমরা পাচ্ছি দ্যাট ইজ ভেরি স্টেবল। তো দিস উইল আন্ডারগো বাই SN1 মেকানিজম। স্টেবল কার্বোক্যাটায়ন, ও দিস উইল আন্ডারগো বাই SN1 মেকানিজম। অপটিক্যাল রোটেশনাল সাবস্ট্রেট অলওয়েজ চেঞ্জেস ফ্রম প্লাস টু মাইনাস অর ফ্রম মাইনাস টু প্লাস। মানে চারটেই আমাদের ঠিক, অল অফ দি অ্যাবাভ। জানি না অপশনে কী ছিল, বাট চারটে আমাদের। তো এগোনোই নাম্বার 70 এটা গেল এটা। এরপরে কি আমাদের আর প্রশ্ন আছে? না, এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন আর 2024 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অর্গানিক কেমিস্ট্রি। তো দেখা যাক, উইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস ইনানশিওমার। তা ভাই ইনানশিওমার মানে কি? ইনানশিওমার মানে হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তার নন সুপার ইম্পোজেবল ইংরেজি কথা। বাংলায় মানে কি? বাংলায় মানে হচ্ছে এমন অবজেক্ট এবং তার ছবি বা প্রতিচ্ছবি যেটা কিনা নিজেদের উপরে বসে যায় না, বা পাতিকতা এটাকে আঁকার উপায় হচ্ছে, প্রথমে যে মলিকুলটাকে দিয়েছে ওটাকে আঁকবি, এইচ মিথাইল কার্বন, এসব গেল, এটা 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 মিথাইল। আর যদি এখানে আমি মিররটাকে লাগাই, তাই ইমেজটা আমার কেমনি হবে? ও শুধু মিররটাকে দিকেও লাগাতে পারিস, একই ব্যাপার। আমি বাঁ দিকেই আঁকছি, সুবিধা হবে বুঝতে, আই গেস। তো কী হবে? ব্রোমিনটা আমার ওপরেই থাকবে। কী হবে? হাইড্রোজেনটা এদিকে যাবে, মিথাইলটা এদিকে যাবে, কার্বন এইটা এবার ডান দিকে ছিল, এটা বাঁ দিকে যাবে। এই হাইড্রোজেনটা এমনি যাবে, এই হাইড্রোজেনটা উপরে যাবে, এই হাইড্রোজেনটা নিচে যাবে, সরি মিথাইলটা নিচে যাবে। কার সঙ্গে ম্যাচ খাচ্ছে দেখ, দেখ ইট ইজ ম্যাচিং উইথ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ ইউর আনসার। ইনানশিওমার ড্র করার বেস্ট উপায় কিন্তু এটা। একে বলতে পারে দাদা ডান দিকেরটা এঁকে একবার দেখিয়ে দাও, তুমি তো উল্টো এঁকেছো, আমার মনে হচ্ছে অপশন নাম্বার ডিটা হবে। তো বলতে পারে, আচ্ছা এদিকেও এঁকে দেখিয়ে দিচ্ছি, বিআরটা পড়ে যাবে, মিথাইলটা এমনি, হাইড্রোজেনটা এমনি, কার্বনটা এমনি, এটা এমনি যাবে, এই হাইড্রোজেন মিথাইলটা এখানে, এই হাইড্রোজেনটা ওপরে, এই হাইড্রোজেনটা নিচে, সবই ঠিক আছে। বাট এখানে ভাই
এই দুখানা হাইড্রোজেন ট্রান্সে ছিল। অপশান ডিতে এই দুখানা হাইড্রোজেন সিজে হয়ে গেছে, উইচ ইজ নট কারেক্ট, which is not correct, which is very very wrong. Option D is not the answer, option B is the answer. আমাদের 2025-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অর্গানিকের যতগুলো কোয়েশ্চেন ছিল সবকটা কিন্তু আমরা করে ফেলেছি, কোনোটাই কিন্তু আমাদের আর বাকি নেই। আর আমি কিন্তু চেষ্টা করেছি কোয়েশ্চেন নাম্বারটাকে এখানে রেখে দেওয়ার, যাতে আমরা পরে উই ক্যান গো ব্যাক অ্যান্ড চেক অন দি কোয়েশ্চেন পেপার যদি আমাদের দরকার পড়ে। তো ঠিক আছে, তো যতগুলো কোয়েশ্চেন ছিল সবকটাই আমরা করে ফেলেছি। তো আজকে এতটাই থাক, দেখা হচ্ছে আবার পরের দিনকে। 2025-26 গেল, পরে হয়তো 2023-এর যে অর্গানিকটা আছে ওইটা করব, বা ওটা না হলে হয়তো 25-এর ফিজিক্যাল বা এমনি একটা কোনো দিয়ে আমরা স্টার্ট করব। ততক্ষণ এতটাই থাক, টিল দেন বাই বাই, হ্যাপি লার্নিং, অ্যান্ড অলসো ভাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। চলো টাটা।